ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। ॐ नमः श्रीभगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्रीभगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्रीभगवते रामकृष्णाय नमो नमः। हरि ओम तत्सत्। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড থেকে পাঠ করা শুরু করেছি। আজও তার কন্টিনিউয়েশন থাকবে এবং রোজই একটু একটু করে আমরা এগিয়ে চলব। ঠাকুরের কথা শুনতে শুনতে আমরা আধ্যাত্মিক জীবনে এগিয়ে চলব। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণও ঠাকুরের কাছে সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেমোন্মাদ। ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, তখন জড়বৎ সমাধিবৎ, কখনো অর্ধবাহ্য দশা, কখনো বা বাহ্য দশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন। সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন। বলিতেন, মা, তোর কথা কেবল শুনব, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বোঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছেন, তুই আর আমি এক। তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তেরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়দের দেখতে হবে না। অনেক শুদ্ধ কামনাশূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চৈস্বরে ডাকিতেন, ওরে ভক্তেরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননীর রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবেই পূজা করিতেন। জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্রশোকে কাতরা হইয়াছিলেন। ৩-৪ বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ, মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুত রামচাটুর্যে ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশীর রেল খুলিয়াছে। তাহার অবস্থান্তরের 5-6 বৎসরের মধ্যে। তখন অহর্নিশি প্রায়ই সমাধিস্থ ও ভাবে থাকিতেন। এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল 1863 খ্রিস্টাব্দ। দ্বিতীয়বার তীর্থগমন ইহার 5 বৎসর পরে, ইংরাজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দ। মধুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে ভাগিনেও হৃদয় এবার সঙ্গ নিচ্ছিলেন। এ যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুমূর্ষদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন আর মৌন ব্রতধারী ত্রৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুব ঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ
শ্রী বৃন্দাবনের সন্ধ্যার সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাব ও চক্ষে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগিনেয় হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান। 1875 খ্রিস্টাব্দে বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাপ্তেন এই সময় আসিতে থাকেন। সিতির গোপাল, বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরীয় মহিমাচরণ এই সময় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরেজি 1879 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তাহারা যখন ঠাকুরকে দেখেন, তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ। কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যেই বিচরণ করিতেছেন, যেন 5 বৎসরের ছেলে, সর্বদাই মা মা। রাম ও রামমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার সুরেন তার পরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল, তারকও পরে আসিয়াছিলেন। 1881 শেষ ভাগে ও 1882 প্রারম্ভে এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগীন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলঘরের তারক, শরৎ শশী। 1884 মধ্যে সান্যাল, গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন, পল্টু, পূর্ণ, নারায়ণ, হেমচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগীন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র, প্রিয় মুকুজ্জে, সাধু, প্রিয়নাথ, মন্মথ, বিনোদ, তুলসী, হরিশ, মুস্তাফি, বসাক, কথক ঠাকুর, বালির শশী ব্রহ্মচারী, নিত্যগোপাল গোস্বামী, কোন্নগরের বিপিন, বিহারী, ধীরেন, রাখাল হালদার ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিশির সাহেব, মাইকেল মধুসূদন দত্ত, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গা মাতার সহিত শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গা মাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মধুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের রাজার সভা পণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজের দয়ানন্দ সরস্বতী দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর ও শিগড়, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছেন। হরি ওম তৎসৎ। আজকে এখানেই পাঠের বিশ্রাম দিলাম। আবার পরের দিন আবার শুরু করব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠাকুরের এই অমৃত কথা একটু একটু করে শ্রবণ করুন।